সিদ্দিক আকবর বললেন, ওগো নবীজি, পর্দার আয়াত এখনো নাজিল হয় না, আমি কি সিদ্দিক আকবর আপনার এই মহিলাকে দেখতে পারবো না? যার কারণে আপনি 2 বছর দুগ্ধ পান করলেন, আপনি কি তাকে রুমাল বিছায়া দিলেন? সিদ্দিক আকবর বললেন, ওগো নবীজি, যে রুমালের ভিতরে জিবরাইল আমিনও বসার সাহস পায় না, সাধারণ একজন মহিলা যে রুমালের ভিতরে বসার সাহস পাইতেছে তাকে দেখতে চায়। নবীজি বললেন, আমার দুধমা হালিমা। কিন্তু দুধমা হালিমা বসতে বসতে জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে আসছি। এতদিন পরে তুমি নবুয়াত পাইলা, নবুয়াতের 13 বছর পার হয়ে গেল। প্রথম দিকে তুমি মদিনায় আসলা, মদিনার ভিতরে তুমি এত ন্যায় পরায়ণতা বেশি আদায় করতেছো, ইনসাফ গ্রহণ করতেছো। আমি তোমার কাছে একটা প্রশ্ন তোমার কাছে আমার জানার জন্য আসছি, তুমি বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, মা বলে দিন কোন প্রশ্ন আপনি আর কাছে করছেন? হালিমা বলে দিলেন, বাবা মুহাম্মদ রে, তুমি যখন আমার বাড়িতে গেছিলা, বেছে বেছে তুমি আমার ডান স্থানের তুমি দুধ পান করছো। তোমাকে আমি বারবার তোমার মুখ সরায় বাম স্থানে লাগাই দিছিলাম, কিন্তু মুহাম্মদ রে, কখনো কোনো দিনে তুমি বাম স্থানের দুধ পান করো নাই জানতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মা প্রশ্ন করলেন, মার হাত ধরে বললেন, মা আপনার আমি ডান স্থানের দুধ পান করছি, আপনার কাছে আমি ইনসাফ আদায় করছি, কারণ আল্লাহ তাআলা আমাকে নবীজি হিসেবে, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এটা ইনসাফের জন্য, ন্যায় পরায়ণ করার জন্য, ন্যায় শিখানোর জন্য। যদি আমি ইনসাফ না করি তাহলে আমি শেষ নবী হলাম, কোথা থেকে আখেরি জামানার নবী হলাম। এবার হালিমা জিজ্ঞাসা করলেন, কি কারণে তুমি বলো। কই, আমার একজন দুধ ভাই ছিল, সে আমি ডান স্থান দুধ পান করতাম, আপনি বারবার সরায় বাম স্থানে লাগাই দিতেন। আল্লাহর কসম করে বলি, আমি কখনো আপনার বাম স্থানে দুগ্ধ পান করি নাই, কারণ আমার যে ভাই ছিল যে আপনার বাম স্থান দুধ পান করতো, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বাম স্থানের দুধ পান করি, আমার ওই ভাইয়ের জন্য আপনার দুধে মুখ দেওয়া হারাম। আমি এজন্য বাম স্থান কখনো দুধ পান করে নাই। নবীজি বলেন, আমি বাল্যকাল থেকে, শিশু অবস্থা থেকে আমি ইনসাফ প্রতিষ্ঠা করছি, শুধু মক্কাতে না, মদিনায় না, তায়েফে শুরু করছি। বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله
أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله फाके गिरदे वतन से सिरे दामन तेरा तो यूसुफ है के हर मिसरे हर किरनान तेरा बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई भी से रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফরশাদনগর গ্রামের সকল কবরবাসীর আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে 27 এপ্রিল 2026 রোজ সোমবার আজকে যে মাহফিল দোয়া অনুষ্ঠানে আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি আজকের মাহফিলের দূর দূরান্ত থেকে আগত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ফজল হুসাইন হিলালি সাতক্ষীরা আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও কবি হাফেজ মাওলানা আব্দুস শাকুর আল হিলালি শরীয়তপুর মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট
হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আওয়াম, আমার সমবয়সের বন্ধুগণ, কালিজার টুকরা ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে জান্নাতের বাগানে, গুনাহ মাফের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিলেন। এজন্য কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফি আযম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাতের বাগানে আনছেন, আমরা এর জন্য সবাই খুশি। আবারও বলেন আলহামদুলিল্লাহ। যদিও বলবেন যে কম মানুষ, আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের মাধ্যমে 5 কিলোর যাত্রী যারা হয়, ট্রেনে যায়, তারা কিন্তু খুবই কম হয়। দুনিয়ার দিকে তাকান, এখন যদি কোনো জায়গায় কোনো স্থানে ক্রিকেট খেলা হয় অথবা ফুটবল খেলা হয়, গ্যালারিতে লোক ধরবে না, টিকিট নাই, এরপরেও টিকিট নেবে ডবল টাকা দিয়ে। আর কোনো জায়গায় যে জান্নাতের বাগান থাকে, লোক কম কেন? যে জাহান্নামের অংশ বেশি। দুনিয়ার মানুষ এখন জান্নাতের দিকে দৌড়ায় না। আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার জমিনে জান্নাতের কয়েকটা জায়গা আছে, মসজিদ, আল্লাহর ঘর। রাসূল বলেন দিনের কথা যে স্থানে হয় সেটাই জান্নাতি বাগান। সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতটাই আপনারা প্রতি জুমার দিনে সানি খুতবার শেষ দিকে শুনেন, মুখস্থ হয়ে গেছে। হয়তোবা অনেকেই জানেন এটা হয়তোবা কুরআন শরীফের আয়াত না, খুতবার আয়াত। যদি এমন ধারণা হয় ভুল। আগেই বলি, আয়াতটা সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতটা খুতবায় আসলে কোত্থেকে? মুসলিম জাহানের 55 নম্বর খলিফা আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আব্দুল আজিজ, তার মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুতা, উনি হলেন 55 নম্বর খলিফা। উনি এই আয়াতটা খুতবার শেষে লাগাই দিলেন। কেন? যদি সামান্য একটু আয়াতের তরজমা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাজিল হয়ে গেল, রাসূল বলে দিলেন পুরা কোরআন শরীফের আয়াত যদি একটাও নাজিল না হইতো, শুধু এই একটা আয়াত নাজিল হইতো, 90 নম্বর আয়াত সূরা নাহলের, আমি যতটুকু পৃথিবীতে মিশন জারি করেছি, কালিমার দাওয়াত দিছি, যতজন সাহাবা কালিমা অর্জন করছে, এক আয়াতে এতগুলা সাহাবা, এতগুলো মানুষ কালিমা গ্রহণ করত। সুবহানাল্লাহ। তার মানে কুরআন শরীফের ভিতর এই আয়াতটা দামি আয়াত। এই দামি আয়াতটাই উমর ইবনে আব্দুল আজিজ, উমরের ফুতা লাগাই দিলেন খুতবার শেষে, যে জুমার দিন যারা আসবে কানে বাজবে, মানুষের হিদায়াত বাড়বে। আয়াতটা নাজিল হলো কখন? এই আয়াতের শানান নুজুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির গৃহে বসা। আমার আপনার বাড়ি যেমন বারান্দা আছে, বাড়ির বারান্দায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। বসা অবস্থায় কিছু সাহাবী তার পাশে বসা। আমার আপনার বাড়ির সামনে দিয়া যেমন লোকজন হাইটা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়িতে বসা আছেন
বাড়ির সামনে দিয়া লোকজন হাইটা যায়, এমন একটা বাড়িতে আল্লাহর নবী বসা। যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের শানে নুজুল কি কারণ নাজিল হইল, কোন সময় নাজিল হইল, এটা বলতেছি। কথাটা দিল দিয়া খেয়াল দিয়া শুনবেন। আল্লাহ রাসূলের দুইজন সাহাবীর নাম উসমান আছে, একজন নবীজির জামাই উসমান ইবনে আফফান, আর একজনের মানুষের নাম হলে উসমান ইবনে মাজউন। এই উসমান ইবনে মাজউনকে যদি আর একটা পরিচয় দিই আমি আপনি ভালো করে চিনব। মদিনার ভিতরে জান্নাতুল বাকি যাকে বলা হয়, গোরস্থানের নাম জান্নাতুল বাকিতে প্রথম দাফন হয়েছে এই উসমান ইবনে মাজউন। যে জান্নাতুল বাকিতে কোন মানুষের যদি কবরস্থান করা হয়, মানুষটা দুনিয়ার থেকে জান্নাতি হয়, এমন একটা স্থানে তার প্রথম দাফন হয়ে গেল। এক পরিচয়, প্রথম পরিচয় হলো উসমান ইবনে মাজউন। নবীজি যে বাড়ির ভিতরে বারান্দায় বসা আছেন, রাস্তা দিয়া ঘরের সামনে দিয়া উসমান ইবনে মাজউন হাইটা যায়। অন্য দিন নবীজির সামনে দিয়া হাইটা যায় যখন উসমান ইবনে মাজউন অনেক সময় বসেন, অনেক সময় বসেন না নবীজির কাছে। কিন্তু নবীজি এখনো উসমান ইবনে মাজউনকে কালিমার দাওয়াত দেন নাই। উসমান ইবনে মাজউন যখন নবীজির ঘরের পাশ দিয়া যখন হাইটা যায়, নবীজি বললেন, এ উসমান ইবনে মাজউন, অন্য সময় তুমি নিজে বসা যাও, আমি তোমার এখন বসতে বলতেছি, তুমি আমার কাছাকাছি বসো। একবার নবীজি বললেন, মাজউন বসবা কি না, তুমি ব্যস্ত আছো বলো। মাজউন বললেন, না গো নবী, আমি বসতে রাজি আছি। উসমান ইবনে মাজউন নবীজির কথা অনুযায়ী নবীজির কাছে বসে গেলেন। উসমান ইবনে মাজউনের হাতে হাত রাখলেন, কোন riwayate আছে রানের পরে হাত রাখলেন নবীজি। উসমান ইবনে মাজউন নবীজির সঙ্গে কথা বলতেছেন। হঠাৎ করে উসমান ইবনে মাজউন তাকায় দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুই চোখ আকাশের দিকে উঠালেন, আস্তে আস্তে আকাশের দিকে উঠালেন, নজর দিলেন, আবার নিচের দিকে নিলেন নজর। উসমান ইবনে মাজউন নবীজির সঙ্গে কোনো কথা বলেন নাই। উসমান ইবনে মাজউন নবীজির শুধু চিত্র চেহারা দেখতেছে। উসমান ইবনে মাজউন বলে, আমি আমার পয়গম্বর সরকারে দু আলমের সঙ্গে কোনো কথা বলি নাই। উসমান ইবনে মাজউন বলেন, নবীজি আবার জমিন থেকে আস্তে আস্তে মাথা উঠালেন, চোখ দুইটা আকাশের দিকে দিলেন, আবার নিচে নামাইলেন। এবার নবীজি বলেন, হে উসমান ইবনে মাজউন, বলো না দুইবার আমার যুগল চোখ, দুই চোখ কেন আমি আসমানের দিকে দিলাম? ইবনে হিশাম বলেন, উসমান ইবনে মাজউন বলেন, ওগো নবীজি, আমি তা জানি না, আপনি বলেন না গো নবী, কেন আপনি আসমানের দিকে দুইবার চোখ উঠালেন, আবার দুইবার জমিনের দিকে দিলেন, জানতে চাই। নবীজি বললেন, হে উসমান, এমন একটা আয়াত এখন জিবরাইল আমিন নাজিল করে দিয়েছে, যদি এই আয়াত নিয়ে যদি আমি সারা পৃথিবী মিশন চালাই, কালিমার দাওয়াত দেই, আমার বর্তমান যতগুলা সাহাবী আছে, সাথী আছে, অতগুলাই সাহাবী সাথী এক আয়াতের মাধ্যমে হয়ে যাবে। এ কথা যখন উসমান ইবনে মাজউনের হাত ধরে যখন নবীজি বললেন, উসমান ইবনে মাজউন বললেন, ওগো নবীজি, কোন আয়াত? আমি কি আপনার জবান থেকে আয়াতটা শুনবো না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ উসমান ইবনে মাজউন, আয়াতটা তুমি 100 বার শুনবা আমার জবান থেকে। উসমান ইবনে মাজউন বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,
জানি তুমি নবী, কোনদিন তুমি আমার কালিমার দাওয়াত দাও নাই, এখনো তুমি আমার দাওয়াত দাও নাই। আমি তোমার এখন তোমার জবান থেকে কোরআনের আয়াত শুনতে চাই, যেটা এখন নাজিল হইল। আমি এই পয়গম্বর, আপনার জবান থেকে আমি এখন আয়াত শুনতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কুরআন শরীফের আয়াতের শেষ আয়াতের দিকে যদি লা'আল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন, তার মানে লা'আল্লা যদি কুরআন শরীফের ভিতরে কোথাও আসে, আল্লাহ বলে আমি নিশ্চয় অবশ্যই অবশ্যই আমি বান্দাদেরকে যদি এতগুলা নিয়ম পালন করে বান্দাদেরকে আমি জাহান্নামে ঢুকাবো না, আমি নিশ্চয় অবশ্যই অবশ্যই বান্দাদেরকে আমি জান্নাতে ঢুকাবো। আল্লাহ তাআলা নিশ্চয়তার ফন্দা প্রদান দিয়া বলতেছেন, আয় মাজুন, আয়াত শুনে এবার তোমার কি মনে হয়? মাজুন বলেন, নবীজির হাত মাজুন এবার হাত ধরলেন, বললেন, নবীজি আপনার জবান থেকে আমি যে আয়াত শুনলাম, আয়াতের ভিতরে 6টা কথা বলছে। এই 6টা আদেশ অথবা 3টা আদেশ যদি কোন মানুষের ভিতরে এসে যায়, তো মানুষ দুনিয়ার ভিতরে জান্নাতি হয়ে যায়। মাজউনকে কিন্তু এখনো নবীজি বলেন নাই তুমি কালেমা পড়ো। মাজউন বললেন, নবীজি আপনার হাতে হাত রেখে আমি কালেমা গ্রহণ করলাম। মাজউন নবীজির থাকা অবস্থায় কালেমা অর্জন করে নিলেন, মুসলমান হয়ে গেলেন, শানে নুজুল শুনলেন। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ, কুরআন শরীফে যতগুলো আয়াত আছে 114 সূরা আছে, এই সূরার কোনটা যদি নাজিল না হইতো, একটা আয়াত নাজিল হইতো, হযরত কাতাদা বলেন এক আয়াত দিয়ে যদি নবীজি মিশন চালাতেন, কালিমার দাওয়াত দিতেন, নবীজি বলেন যত মক্কা মদিনার ভিতরে যত সাহাবী আছে, আমার এতগুলাই সাহাবী এক আয়াতের ভিতরে হতো। আল্লাহ তাআলা তাই বলতেছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি এই আয়াতের মিশন বাস্তবায়ন করতে চাও, তাহলে কিন্তু আল্লাহ বলতেছেন সাদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ তারা কথা বলতেছেন যে তোমরা যারা ন্যায়পরায়ণ হবা, তোমাদের জন্য সংবাদ আছে দুনিয়ার জমিনে, তোমাদের জন্য সংবাদ, আর জান্নাতে যাওয়ার জন্য সংবাদ। তার মানে কোন আল্লাহ তাআলা বলেছেন, এই নবীজি আপনার সাহাবাদেরকে জানায় দেন, যদি কোনো মানুষ মানুষের প্রতি যদি জুলুম করে, এই আয়াত দিয়ে সে জান্নাতে যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তুমি ন্যায়পরায়ণ হয়ে যাও। আল্লাহ তাআলা বলতেছেন আদলকারী হয়ে যাও, ইনসাফকারী হয়ে যাও। আমরা বর্তমানে খুব বেশি ইনসাফকারী আছি না, দেশের প্রধানমন্ত্রী থেকে গ্রাম পর্যন্ত কেউ তেমন ইনসাফের ভিতর নাই। তার মানে আমরা কতটা জঘন্যতার ভিতরে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে না মদিনার জমিনে বসা, বালু ঝড়ের ভিতরে কে যেন হাইটে আসতেছে। নবীজি দূর দূর দেখে যে একজন মহিলা নবীজির কাছে হাইটে আসতেছেন, কি জন্য জানতে চায়। কাছাকাছি যখন নবীজির কাছে আসলেন, নবীজির কাছে যে রুমাল ছিল, রুমালটা মাটিতে বিছায়া দিলেন। সাহাবারা হতভম্ব হয়ে গেল। নবীজি বললেন, সিদ্দিক আকবর ডেকে বললেন, ওগো নবীজি, কি কারণে, কিসের কারণে সাধারণ একজন মহিলার জন্য আপনি আপনার ঘাড়ে মাথায় যে রুমাল দেন, রুমালটা আপনি বিছায়া দিলেন, আমি জানতে চাই। নবীজি বললেন, এই সিদ্দিক আকবর, আমি 4-5 দিন মাত্র, কোন riwayate আছে 6 দিন মাত্র আমি আমার মায়ের দুধ পান করছি। 2 বছর অথবা 4 বছর, 2 বছর দুধ পান করছে যার আমি, সে তাকে তুমি চেনো না কি বলো?
রাওয়ায়াত আছে সিদ্দিক আকবর মাথাটা নিচু করে দিয়ে বললেন, নবীজি নাম শুনেছি, মহিলাকে আমার দেখার সুযোগ হয় নাই। সিদ্দিক আকবর বললেন, ওগো নবীজি, পর্দার আয়াত এখনো নাজিল হয় নাই, আমি কি সিদ্দিক আকবর আপনার এই মহিলাকে দেখতে পারবো না? যার কারণে আপনি 2 বছর দুগ্ধ পান করলেন, আপনি কি তাকে রুমাল বিছায়া দিলেন? সিদ্দিক আকবর বললেন, ওগো নবীজি, যে রুমালের ভিতরে জিবরাইল আমিনও বসার সাহস পায় না, সাধারণ একজন মহিলা যে রুমালের ভিতরে বসার সাহস পাইতেছে তাকে দেখতে চায়। নবীজি বললেন, আমার দুধমা হালিমা। কিন্তু দুধমা হালিমা বসতে বসতে জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে আসছি। এতদিন পরে তুমি নবুয়াত পাইলা, নবুয়াতের 13 বছর পার হয়ে গেল। প্রথম দিকে তুমি মদিনায় আসলা, মদিনার ভিতরে তুমি এত ন্যায় পরায়ণতা বেশি আদায় করতেছো, ইনসাফ গ্রহণ করতেছো। আমি তোমার কাছে একটা প্রশ্ন তোমার কাছে আমার জানার জন্য আসছি, তুমি বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, মা বলে দিন কোন প্রশ্ন আপনি আর কাছে করছেন? হালিমা বলে দিলেন, বাবা মুহাম্মদ রে, তুমি যখন আমার বাড়িতে গেছিলা, বেছে বেছে তুমি আমার ডান স্থানের তুমি দুধ পান করছো। তোমাকে আমি বারবার তোমার মুখ সরায় বাম স্থানে লাগাই দিছিলাম, কিন্তু মুহাম্মদ রে, কখনো কোনোদিনে তুমি বাম স্থানের দুধ পান কারণে জানতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মা প্রশ্ন করলেন, মার হাত ধরে বললেন, মা আপনার আমি ডান স্থানের দুধ পান করছি, আপনার কাছে আমি ইনসাফ আদায় করছি, কারণ আল্লাহ তাআলা আমাকে নবীজি হিসেবে, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এটা ইনসাফের জন্য, ন্যায় পরায়ণ করার জন্য, ন্যায় শিখানোর জন্য। যদি আমি ইনসাফ না করি তাহলে আমি শেষ নবী হলাম, কোথা থেকে আখেরি জামানার নবী হলাম। এবার হালিমা জিজ্ঞাসা করলেন, কি কারণে তুমি বলো? কই, আমার একজন দুধ ভাই ছিল, সে আমি ডান স্থান দুধ পান করতাম, আপনি বারবার সরায় বাম স্থানে লাগাই দিতেন। আল্লাহর কসম করে বলি, আমি কখনো আপনার বাম স্থানে দুগ্ধ পান করি নাই, কারণ আমার যে ভাই ছিল যে আপনার বাম স্থান দুধ পান করতো, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বাম স্থানের দুধ পান করি, আমার ওই ভাইয়ের জন্য আপনার দুধে মুখ দেওয়া হারাম। আমি এজন্য বাম স্থান কখনো দুধ পান করি নাই। নবীজি বলেন, আমি বাল্যকাল থেকে, শিশু অবস্থা থেকে আমি ইনসাফ প্রতিষ্ঠা করছি, শুধু মক্কাতে না, মদিনায় না, তায়েফে শুরু করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমার আপনি কি প্রশ্নের উত্তর পেয়েছেন? মা বললেন, হ্যাঁ বাবা মুহাম্মদ রে, তোমার আমি উত্তর পেয়েছি। তুমি আসলে ইনসাফ করার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে প্রেরণ করছে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যদি তুমি আদলকারী হও, দেশের প্রধানমন্ত্রী থেকে গ্রাম পর্যন্ত, বাড়ি পর্যন্ত যদি আদলকারী হও, ইনসাফ ওয়ালা হও, আল্লাহ বলেন, এই বান্দা তোমার জন্য জান্নাত। আর তুমি যদি ইনসাফকারী না হও, তাহলে তোমার জন্য জাহান্নাম। নবীজি যদি শিশু অবস্থা থেকে যদি ইনসাফকারী হয়, আদলকারী হয়, আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আপনি আপনার সাহাবাদেরকে জানায় দেন, যদি সঠিক অবস্থায় দুনিয়ার জমিনে কেউ ইনসাফ প্রতিষ্ঠা করে, তার জন্য জান্নাত। যদি ইনসাফ প্রতিষ্ঠা না করে দুনিয়ার জমিনে, তার জন্য জাহান্নাম। কারণ জুলুমকারী কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যে জুলুম করছে তাকে আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে
আল্লাহ তাআলা তাকে কালো চশমা পরায় দিবে আর বলবে, এই জুলুমকারী, তুমি দুনিয়ার জমিনে জুলুম করেছ, আজকে হাউজের কাউসারের পানি তুমি পাবা না। কারণ কালো চশমা পরায় দিবে আল্লাহ তাআলা, নবীজি কাছাকাছি থাকবে কিন্তু নবীজিরে চিনবে না। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা কিন্তু কেউ জুলুম করো না। জুলুমবিহীন যদি কোনো মানুষ জুলুম, দুনিয়ার জমিনেও শাস্তি, আখিরাতেও শাস্তি। আল্লাহ রাসূল একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি কেউ দুনিয়ার জমিনে জুলুম করো, দুনিয়ার জমিনে জুলুম করার কারণে দুনিয়াও শাস্তি ভোগ করা লাগবে, আখিরাতেও শাস্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হাদিস বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজির কাছ থেকে আমার বয়স মাত্র 12 বছর মাত্র। কারণ নবীজি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের বয়স 13। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার পাশের দেশের রাজদর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, ইনসাফকারীওয়ালা প্রধানমন্ত্রী। এই দেশের প্রেসিডেন্টের সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখা করতে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার গৃহে, তার বাসভবনে চলে গেলাম। বাসগৃহে যাওয়ার পরে আমাকে আপ্যায়ন করলো খুব বেশি। 2-1 দিন থাকার পরে বললেন, এই নবীজির সাহাবী, চলো না আমরা একটু হরিণ শিকার করতে যাই জঙ্গলায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হ্যাঁ চলেন যাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার বাদশার সঙ্গে প্রহরীকে সামনে নিলাম না, কারণ আমি আমার 2 জন বাদশা সহ আমরা 2 জনে হরিণ শিকার করতে গেলাম। হরিণ শিকার করতে করতে জঙ্গলার ভিতরে ঢুকে পড়লাম। আমরা যে কোণার থেকে ঢুকলাম, ভিতরে ঢুকার পরে রাস্তা খুঁজে পাইলাম না। এখন দেখি সন্ধ্যা ঘনায় আসতেছে, বাড়ি কোথায় পাবো? জঙ্গলার ভিতরে থাকা তো যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই বাদশা, জঙ্গলার ভিতরে থাকা যাবে না, বাড়ি ঘর খোঁজা লাগবে। বাদশা বলে, আমরা জঙ্গলার এক কোণা থেকে ঢুইকা অনেক দূর চলে আসছি, মাঝখান ভেদ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা সোজা রাস্তায় চলি, দেখি কোনো বাড়ি ঘর পাওয়া যায় নাকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বাদশারে সঙ্গে লইয়া জঙ্গলা শেষ করা মাত্রই চোখ দিয়া তাকায় দেখি ঝুপড়ির মতো একটা বাড়ি ঘর দেখা যায়। সন্ধ্যা ঘনায় গেছে, সূর্য ডুবে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তাড়াতাড়ি বাদশার হাত ধরে তার বাড়ির কিনারে গেলাম। বাড়ির কিনারে যায় সালাম দিলাম। সালাম দিয়া বললাম, এই ভাই, আমরা 2 জন মুসাফির, রাত্রে যাপন হিসেবে আপনার ঘরে জায়গা দিবেন, ঘরে থাকতে চাই। বাড়িওয়ালা বললেন, আপনারা মুসাফির, মুসাফিরের কদরদানি করা আল্লাহ তাআলা বলছেন, তাই আপনারা বসেন। বারান্দায় উঠে বসায় দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি বারান্দায় তড়ি ঘড়িয়া করে বসলাম এবং বাদশাহ বসলো, কিন্তু বাদশাহের পরিচয় দিতেছেন আমি বাদশাহ। যে বাদশাহ যে বাড়িতে বসছে ওই বাড়িওয়ালা বাদশার ফরজা। আমরা এখন যখন ছোট বাচ্চারাও প্রধানমন্ত্রী চেনে, দেশের কোন মন্ত্রী তাকে চেনে, কারণ ফেসবুকে দেখে, পত্রিকায় দেখে। তৎকালীন জামানায় কোনো ফোন ছিল না, পত্রিকাও ছিল না, কোন দেশের বাদশা কোথায় কে চিনত না। বাদশাহের গোপন রাজ কোন বাদশাহের পরিচয় না দিয়া মুসাফির হিসেবে 2 জনে বাড়ি আশ্রয় নিলেন। মেহমানদারি হিসেবে তাদেরকে কি খাওয়াবে তড়িঘড়ি করে বললেন, এই মুসাফির ভাই, 2 জনে জায়গায় বসে যান, আমি আপনাদেরকে মেহমানদারি করাবো। কথা দিয়া খেয়াল দিয়া শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করতেছেন, কারণ নবীজি বলেন, নবীজির কথা কওল হাদিস, সাহাবাদের কথা কওল হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি ঘরের বারান্দায় বসা অবস্থায় বাদশাহের হাত ধরে বললাম, আমরা 2 জনই মুসাফির, তার বাড়িতে আমি মেহমান হিসেবে আসলাম।
বাড়িওয়ালা বললেন, আমার অনেকগুলা গাভী আছে, গাভী আসলে আপনাদেরকে আমি দুধ দহন করে বালতিতে করে আপনাদেরকে বাটিতে পান করাবো, আপনারা বসেন। কারণ তৃপ্তি অনুযায়ী আপনাদেরকে আমি দুধ পান করাবো, আপনারা জায়গায় বসেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি জায়গায় দুজন বাচ্চা আর আমি বারান্দায় বসা। তার গাভী আসলো, গরু আসলো জংলা থেকে, মরুভূমি থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকায় দেখতেছি একটা গাভী আসলো, গাভীর নিচে পাত্র পাতলো, তার মানে বালতি ফায়দা দিল, বালতি ফায়দা দিয়ে নিজে দহন করলো। দহন করতে করতে এত বেশি দুধ হইল যে একবার মাইফা দেখলো 30 কেজি দুধ হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চার হাত ধরে বললেন, বাচ্চা কোনদিন দেখছেন নি এখনের জামানায় একটা গাভীর থেকে 30 কেজি দুধ দহন করলো? বাচ্চা মনে মনে ভাবলেন, আমি রাজমহলের ভিতরে, আমার বাদশাহের ভিতরে, আমার আস্তাবলের ভিতরে এমন কোন গাভী নাই যে 30 কেজি দুধ দহন করবে, কারণ এই গাভীটা দামি গাভী, তো বাদশাহের কাছে থাকা যায়। কথাটা খেয়াল দিয়ে শুনেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ কেউ জুলুম করে কিনা বুঝবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে কিন্তু বাদশা আছে। বাদশা নিজে নিজে মনে মনে বললেন, যে বরজার বাড়িতে একটা গরু আছে, গরু 30 কেজি দুধ হয়, এই দুধওয়ালা গরু তোমার আস্তাবলে থাকার কথা, কারণ সাধারণ ফরজার বাড়ি থাকবে না। এতটুক মনে মনে বলছে। শুধু বাদশা কথা যে মনে মনে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদও জানে না, কারণ মনের কথা কেউ জানে না আল্লাহ তাআলা ছাড়া। বাদশা মনে মনে ভাবলেন যে রাত ফুহালে আমি রাজমহলে চলে যাব, কারণ আমি আমার এই গরু রাজমহলে নিতে হবে কোনো কায়দায়। এবার রাজমহলের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাথে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে 1 সপ্তাহের পরে আবারও আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির সাহাবী, চলো আমরা আবার শিকার করতে যাই। কারণ এবার বাদশাহের মনে আছে যে শিকার করতে যায় সন্ধ্যা আমরা ওই জায়গায় ঘনাবো, তার মানে সন্ধ্যার আগে বাড়ি আসবো না, চালাকি করব। সন্ধ্যা ঘনায় গেলে তার বাড়িতে যাব। বাদশা মনে মনে ভাবলেন, তার বাড়িতে যা গরুটা আমি যে কোনো কায়দায় ছিনতাই করে আনবো। তার মানে জুলুম চলতেছে, জুলুম মনে মনে জুলুম করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, 1 সপ্তাহ পরে আমি আমার বাদশার সঙ্গে আবার জংলায় গেলাম। জংলায় যাওয়ার পরে আবার হরিণ শিকার করলাম। শিকার করে আবার সন্ধ্যা ঘনায় গেলে তার বাড়ি গেলাম। বাড়িতে সালাম দিয়া বললাম, এই ভাই, আমরা মুসাফির, আপনার বাড়ি মেহমান হিসেবে আসছি। এবার 2 জন ব্যক্তিকে এই বাড়িওয়ালা চিনে ফেলেছে, কোনো মুসাফির না, কারণ আপনারা মেহমান। 1 সপ্তাহ আগে আপনাদেরকে মেহমানদারি করাইলাম, আবারও আপনাদেরকে মেহমানদারি করাবো, বারান্দায় বসেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার বাদশা দুজনে বারান্দায় বসলাম। কিছুক্ষণ পরে এবার মরুভূমির থেকে গরুগুলা বাড়িতে আসলো। যে গরুটা 30 কেজি গত সপ্তাহে দুধ হয়েছিল তাকেও সামনে আনলো, কারণ এই বাদশা রং চিনে ফেলছে যে 30 কেজি কোন গরুটি হয়েছে, রং চিনে ফেলছে, গায়ের রং। কারণ যে কোনো অজুহাতে বাদশা কিন্তু এই গরু বাড়িতে নিয়ে যাবে, রাজমহলে নিয়ে যাবে। খেয়াল করে শুনেন, যদি কোনো মানুষ একজন মানুষের বিরুদ্ধে জুলুম করে, দুনিয়াও তার শাস্তি হয়, দুনিয়াও জুলুমের শিকার হয়, আখিরাতেও শিকার হয়। এবার বাদশা বারান্দায় বসে দেখতেছে যে ব্যক্তি দুধ দহন করতেছে, বালতি ফাতায় দুধ টানতে টানতে কেজি খানিক দুধ হয়েছে। বাদশা এবার চোখ মোটা মোটা করে তাকায় বলতেছে, আই ভাই, গত সপ্তাহে না তুমি দুধ দহন করলে, যে গরুর মাধ্যমে 30 কেজি দুধ পাইলা, আজকে তোমার দুধ কোথায় গেল? এবার ফরজা বলতেছে, এই মুসাফির ভাই, আমার মনে হয় আমার গত সপ্তাহে 30 কেজি দুধ হয়েছিল, তারপরে আস্তে আস্তে 29 কেজি, 28 কেজি, 27 কেজি, নামতে নামতে 15 কেজি
10 কেজি 3 কেজি 1 কেজি নামতে নামতে এখন মাত্র 1 কেজি 3 পোয়া দুধ হইতেছে। কি কারণে জানি না। এ কথা বলা মাত্রই বাদশা বললেন, তুমি কি জানো কি কারণে তোমার দুধ কম হইতেছে জানো? বাড়িওয়ালা বললেন, এই মুসাফির ভাই, আমার মনে হয়, আমার মনে যেটা ডাইকা বলে, এই দেশের বাদশা মনে হয় জুলুম করা শুরু করছে। বাদশা মনে মনে ভাবতেছেন, যদি আমি এখন পরিচয় দিই আমি বাদশা, তাহলে তাই বলদ সাইজা যাব। আমি আসলে যে জুলুম করতেছি লোক বুঝা ফেলছে। এ কথা যখন নিজে নিজে নিজের মনের ভিতরে শর্মিন্দা হয়েছে, চিন্তা করতেছে, হাই হাই, আমি যে জুলুম করলাম, যে চিন্তা করলাম, এই গরুটাই বাড়ির জন্য শুবানা আমার রাজমহলে যাবে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তার দুধ কমায়া দিছে যে এই 3 পোয়া দুধের গরু আমি আমার বাড়িতে নেব না। এবার বাদশা লজ্জিত হইয়া তার বাড়িতে চলে গেলেন। পরের দিন সকালে বাড়িতে যায়া গভীর রাত্রে উঠা আল্লাহর কাছে তওবা করলেন আর বললেন, ওগো আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আমি আর এই যতটুক জুলুম করছি, জুলুমের চিন্তা করছি, আর জুলুমের চিন্তা কখনো করব না। আমি জুলুমও করব না। আমার রাজমহলের ভিতরে কাউকে আমি জুলুম করতে দিব না। কারণ জুলুমের চিন্তা করার কারণে যদি দুধ 30 কেজি থেকে 1 কেজি নাইমে আসে, আল্লাহ তুমি আমার তওবা কবুল করে আল্লাহ, দুধ তুমি ফিরাইয়া দাও আল্লাহ। কারণ আমি এই গরু আস্তা বলে আনবো না, গরুওয়ালার কাছে গরু থাকবে। আল্লাহ তুমি 30 কেজি দুধ ফিরাইয়া দাও। তওবা করার, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। ভোর রাত্রে তাহাজ্জুদের শেষে নামাজ, ফজরের পরে নামাজ পড়ার পরে 2-3 দিন অতিবাহিত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সঙ্গে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আবার তার সঙ্গে জংলায় শিকার করার জন্য গেলাম। এবার বাদশাহের মনের চিন্তা যে আমি যে তওবা করলাম, বাদশাহের তওবা আল্লাহর আসমানে গেছে কিনা আমি দেখতে চাই। তার বাড়িতে আবার সন্ধ্যা ঘনায় গেলে তার বাড়িতে গেল। বাড়ি যাওয়ার পরে সালাম দিয়ে বললেন, ভাইরে তোমরা আসছো, তোমাদেরকে আবার আমি দুধ দহন করে খাওয়াবো, পান করাবো, বারান্দায় বসো ভাই। এখনো বাড়িওয়ালা কিন্তু জানে না যে বাদশা সঙ্গে আছে, কিন্তু বাদশাহের পরিচয় দি নাই। এবার যখন বাদশাহের সামনে যখন দুধ দহন করতেছে বালতির ভিতরে, দুধ দহন যখন করতেছে, এক পর্যায়ে দেখতে দেখতে বালতি 2-3টা ভরে গেল, 30 কেজির বেশি দুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বাদশা বলতেছে, ভাই কি কারণে 2 সপ্তাহ আগে 30 কেজি দুধ ছিল, মাঝখানে একবার আমি আসছিলাম, কেন আবার দুধ দহনের কারণে 1 কেজি দুধ দাঁড়ায় গেল? এই বাড়িওয়ালা, আমি তোমার কাছে জানতে চাই, আবার 30 কেজি দুধ হলো কেমনে জানতে চাই। এবার বাড়িওয়ালা বললেন, এই ভাই মুসাফির, আমার মনে হয় বাদশা জুলুম করা বাদ দিছে। বাদশা এবার বারান্দা থেকে লাফ মাইরা তার বুকে জড়ায় ধরে বলে, ভাই আমি তোমাদের রাজা, আমি তোমাদের দেশের বাদশা, তোমাদের রাজা আমি। কারণ আমি জুলুম আসলে করি নাই, জুলুমের শুধু চিন্তা করছি যে গরুটা 30 কেজি গাভীর গরু আমার বাড়িতে থাকবে, তোমার বাড়ি থাকার জায়গা না। আল্লাহ বলেন, না জুলুমকারী রে, তুমি যে 30 কেজি দুধ দহন করা গাভীটা তোমার বাড়িতে নিয়ে যাওয়া, যে গরিবওয়ালা মানুষ 30 কেজি দুধ দিয়ে দুনিয়া চলে, আখিরাতের জন্য আখের গুছায় আর আল্লাহর ইবাদত করে, এই বাদশা তোমার জন্য 30 কেজি গাভীওয়ালা তোমার বাড়িতে যাবে না। বাদশা এবার লোকটাকে জড়ায় ধরে বললেন, ভাই আমি শুধু এতটুকু চিন্তা করছিলাম যে তোমার গরুটা আমার বাড়িতে নিয়ে যাব। আল্লাহ তাআলা চিন্তা করার কারণে তোমার গরুর থেকে 1 কেজি 30 কেজির থেকে 1 কেজি দুধ দিয়ে দিল, আমি আর তোমার গরু নিলাম না। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি জুলুম করো তাহলে দুধ যেমন কমায়া দিছি। কারণ যদি কোনো বাদশা, কোনো দেশের মন্ত্রী জনগণের প্রতি জুলুম করে, জনগণের উপরে চাপায়া দেয়, দেশব্যাপী জুলুম চলে। কারণ জুলুম করার কারণে দুনিয়ায়ও দুর্ভিক্ষ এসে যায়, দেশেও দুর্ভিক্ষ এসে যায়, মানুষ ভালো থাকে না।
যদি জুলুম না করে কোন দেশের বাদশা, কোন দেশের মন্ত্রী, তাহলে জনগণও ভালো থাকে, দুনিয়াও ভালো হয়, আখিরাত তার জন্য ভালো হয়ে যায়। তার মানে জুলুম করা যাবে? জুলুম করা যাবে না, কখনোই জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে ন্যায় পরায়ণ হয়ে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় ইয়ামান থেকে একজন মহিলা সোনা গয়না নিয়ে হাইটে আসছিল। ইয়ামান থেকে এত দূর রাস্তা, তার বাপ ভাই কেউ নাই, সোনা গয়না সব নিয়ে মদিনায় রওনা দিছে। রাত পার হয়েছে, দিন পার হয়েছে। এখন আমাদের বাংলাদেশ থেকে যদি এই যে ভাই আসছে যশোর থেকে, মিডিয়া এবার বলতেছে রাত্রে যাইতে পারবো। এখন এর কাছে যদি মনে 5 লাখ টাকা থাকে, আমরাই গিরামালাটা গরম বাইতে ধরবানি, ধর 5 লাখ টাকা আছে, এরকম একটা বিষয় না দুনিয়ার। তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মহিলা ইয়ামান থেকে রওনা দিচ্ছে পায়ে হাইটে, সব সোনা গয়না সবাই ওর ভিতরে আছে, ব্যাগের ভিতরে টাকা পয়সা। আইনা মদিনা রওজার কাছে আয়েশা আল্লাহর রাসূলকে সালাম দিছে আর বলতেছে নবীজি, আমার বাপ ভাই যুদ্ধে মারা গেছে, কেউ নাই, মা ছিল, মা সেবা করছিল, মা মারা গেছে, এখন মদিনায় আসছে আপনার কাছে থাকার জন্য, কান্না করতেছে। হযরত আলী বলতেছে এটা বাইরের দেশের মহিলা, মহিলাদেরকে বইলা উমরের কাছে নিয়ে গেছে, বলতেছে মা তুমি কোথা থেকে আসছো? বলো আমি ইয়ামান থেকে আসছি। কই ইয়ামান থেকে এত রাস্তা পার হয়ে আসছো, তোমার হাতে কি? কয় ব্যাগের ভিতরে স্বর্ণ গহনা আছে, কেউ নি নাই? কয় না। এই যে ইয়ামান থেকে এত দূর রাস্তা আগে আসলাম, এই রাস্তার ভিতরে কোনো জুলুমকারীকে পাই নাই, কোনো যুবককেও পাই নাই যে আমার দিকে কোন নজর দিয়ে তাকায় না, এর ভিতরে কি আছে কিনা তাও জানে না। তার মানে তখন দুনিয়া কত ভালো ছিল, আর এখন দুনিয়া কোথায় গেল? শুধু জুলুমের কারণে। এখন আমরা জুলুম ইনশাআল্লাহ করব না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা ইনশাআল্লাহ জুলুম করব না, আমরা নিজেরাই করব না, কারোর করতেও দেব না। আল্লাহ তাআলা কবুল করে, সকলে আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।